ধনী আর গরিবের বন্ধন তৈরি হয় ফেতরা দ্বারা। এই জন্যই তো বলছে ফেতরা সামর্থ্য অনুযায়ী দিও, ফতুয়া অনুযায়ী দিও না। হ্যাঁ, লেখা রাখেন আমার কথা, মিডিয়া যেতেছে, আদায় হয়ে যাবে ফেতরা, কিন্তু আপনার নামটা কৃপণের খাতায় উঠবে, কৃপণের খাতায়। আপনার সামর্থ্য আছে 2500 টাকা দেওয়া, আপনি দিছেন 100 টাকা, আপনার নাম উঠবে কৃপণদের খাতায়, সখীদের খাতায় আপনার নাম উঠবে না। হ্যাঁ, হুজুররা ফতোয়া দিবে ফেতরা আদায় হয়ে গেছে, আমিও বলবো ফেতরা আদায় হয়ে গেছে, কিন্তু নামটা উঠবে কৃপণের খাতায়। এই জন্য ফেতরা শুধু রোজার পবিত্রতার জন্য না, এক সামাজিক ধনী গরিবের বন্ধনের জন্য ছিল। বন্ধন হবে, মহব্বত হবে, কেননা এটাই সত্য, কিতাবের কথা এটাই সত্য। মানুষ এহসানের অধীন, আব্দুল এহসান বলে এটা, আন্নাস আব্দুল এহসান। এহসান যে করে মানুষ তার সামনে একটু নতেই থাকে, ঝুঁকেই থাকে। এই জন্য ধনীদেরকে বলছিল, রোজাদারদেরকে বলছিল, সামর্থ্য অনুযায়ী গরিবদের উপরে ফেতরা দাও, তোমার সাথে ওর সাথে বন্ধন হবে। আরো কারণ আছে, আরো কারণ আছে, যেন ঈদের দিন গরিবের মুখের থেকে আহ বাহির না হয়, আহ হায় বাহির না হয়, অথবা আমার দিকে মুখ তুইলা অভিযোগ না করে যে আল্লাহ ওইখানে তো ডাইলা দিলেন, আমার তো কিছুই দিলেন না। এই অভিযোগ যেন সে না করে। যদি অভিযোগ করে, হতে পারে তোমার যে ডাইলা দিলাম দিয়া দন চায় মন কাইরানিতে কতক্ষণ, আমি নিয়েও যেতে পারি। আবার হইতে পারে সব থাকবে, সব থাকবে, চিনি তো দিলাম মিষ্টি তো হইল না, চিনি তো মিষ্টি তো, চিনি তো দিলাম মিষ্টি তো, বলে সব থাকবে, তোমার জীবনে মিষ্টি থাকবে না। সব থাকবে, জীবনে কি থাকবে না? মিষ্টি থাকবে না। মিষ্টি বোঝেন? জীবনের মিঠাস থাকবে না, মজা থাকবে না, মজা স্বাদ থাকবে না, জীবনে মজা থাকবে না। তো যেটা বুঝাইতেছিলাম, সমস্যা কিন্তু আমাদের আখেরাত। আল্লাহ চান আমরা সম্মুখীন না হই। সারা দুনিয়া হয় হোক, কিন্তু মুসলমান যেন না হয়। সমগ্র উম্মত সম্মুখীন হয় হোক, কিন্তু উম্মতে মুহাম্মাদি যেন না হয়। আর হবে না, কোন পদ্ধতিতে হবে না ওটার প্রমাণও দেওয়া আছে যে হবে না। আপনি বলবেন কবরে যাবে সম্মুখীন হবে না, না, প্রমাণ আছে। কবরে যাবে কিছু লোক, কিন্তু ওকে বইলা দেওয়া হবে নাম নৌমাতিল আরুস, আশ্বাস, অসুবিধা নাই, ঘুমা, দুলার মতো ঘুমা, দুলার মতো। আরে কবরে কি, কবরে যাওয়ার আগেই তো দুনিয়ার মানুষ বলে মনে হয় গভীর ঘুমে ঘুমায় আছে। কিছু লাশ দেখা তো মানুষও বলে চেহারায় মনে হয় গভীর ঘুমে। আবার আত্মীয় স্বজনও বলে আছে। আমাদের ইলিয়াস ইউসুফ রহমতুল্লাহ আলাই যখন মারা যায়, তো ওনার লাশ যখন নিয়ে আসা হয়েছিল লাহোর থেকে, তো ওনার আম্মা দেখা বলতেছিল, বেটা মিঠি নিউন্দ সো যা, তूने দুনিয়া মে সোকে নি দেখা। এখন গভীর ঘুমে ঘুমায়া যা, তুই দুনিয়ায় ঘুমায়া দেখস নাই। আছে দুনিয়ায় বহুত মানুষ আছে ঘুমের সুযোগ হয় না, ঘুমাইতে পারে না। দিনই ব্যস্ততা এত বেশি, আল্লাহর সাথে তাআল্লুক গড়ার ব্যস্ততা এত বেশি যে ঘুমের সুযোগ পায় না, ঘুমাইতে পারে না। ওদেরকে কবরে বলা হবে গভীর ঘুমে ঘুমায়া যাও, কিয়ামতের সকালে উঠাবো। তো ও সম্মুখীন হবে না, কবরের সমস্যার সম্মুখীন হবে না, মৌতের সমস্যার সম্মুখীন হবে না, যার জন্য ফেরেশতা নাইমা আসবে।
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ও মৌতের সমস্যার সম্মুখীন হবে না। হ্যাঁ, নাইলে হাদিসে এই শব্দ আসতো না, আমিল মুআমিলাতা উম্মিল হানুন, তার সাথে ব্যবহার করা হবে দয়ামতী মা যেরকম সন্তানের সাথে ব্যবহার করে, এর চেয়ে কোটি গুণ দয়ার ব্যবহার মালাকুল মউত ওই ব্যক্তির সাথে করবে। সম্মুখীন হবে না মউতের সময়, না কবরে, না কিয়ামতের মাঠে, না হিসাব কিতাবেও না। কসম, যাদেরকে আরশের নিচে ছায়া দিবে ওদের হিসাব কিতাবের সমস্যাই নেই, না পুলসেরাতের সমস্যা। যদিও আমি মানি পুলসেরাত চিকন চুলের মতো বলে, ধার অবর্ণনীয় ধার পা রাখতেই পড়ে যাবে, কিন্তু সবার জন্য না। যার সমাধান হয়ে গেছে ওর জন্য তো পুলসেরাত হাইওয়ে। এর আগেও মনে হয় বলছিলাম একবার, হাইওয়ে 100 লাইনের হাইওয়ে হয়ে যাবে, 100 লাইনের হাইওয়ে। ও উঠবে, পুলসেরাত ওর জন্য প্রশস্ত হইতে 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 100 লাইনের হবে। ও তো হাসতে খেলতে পার হবে, কিন্তু গতিটা বড় দ্রুত হবে, দ্রুত। ওটা বললে হুজুররা মানবে না, কিন্তু হাদিসে ইঙ্গিত পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়। আমি বলতে পারি ওর জন্য তো পুলসেরাত চলমান অ্যাক্সেলেটার হবে, চলমান অ্যাক্সেলেটার। চলমান অ্যাক্সেলেটার চিনেন? জমিনে চলমান অ্যাক্সেলেটার দেখছেন কোনোদিন? এয়ারপোর্টে যান নাই, করতে দেখবেন, বড় বড় এয়ারপোর্টে আছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গুলাতে চলমান অ্যাক্সেলেটার আছে। কেন? এয়ারপোর্ট বহুত লম্বা, এই মাথারতে ওই মাথা হাঁটতে গেলে পাও দৌড়া যাব, এই জন্য ফ্লোরের ভিতরে অ্যাক্সেলেটার লাগানো আছে। আপনি দাঁড়ায় থাকবেন, ও আপনাকে গতিতে টাইনা এই মাথারতে ওই মাথায় লয়ে যাবে। ওর জন্য তো পুলসেরাত এরকম দ্রুতমান অ্যাক্সেলেটার হয়ে যাবে, চোখের পলকে পার, বিদ্যুতের গতিতে পার। হ্যাঁ, 200-250 কিলোমিটার তুফানের গতিতে পার। আর নিম্ন গতিতেও যদি যায় তো হাসতে খেলতে, হাঁটতে হাঁটতে, হাসতে খেলতে পার হয়ে যাবে। সমাধান ছিল এই রমজানের ভিতরে, সমাধান ছিল এর রাত্রগুলার ভিতরে, সমাধান ছিল এর দিনে রোজা রাখার ভিতরে, সমাধান ছিল রাত্রের তারাবির ভিতরে, সমাধান ছিল রাত্রে উঠা আল্লাহর কাছে কাদার ভিতরে, সমাধান ছিল গরিব মিসকিনের উপরে 2 হাতে লুটানের ভিতরে, দান করার ভিতরে। কিছু নাই, একবারে গরিব, কিছু নাই, গরিব কি করবে? তো গরিবের জন্য বন্দোবস্ত করছিলেন, তুই এক ডোক পানি নিয়ে দাঁড়ায় থাকিস, কোন রোজাদারকে পাইলে হাতে পায়ে ধরে একটু রোজাটা খোলায় দিস, তোরও সমাধান হয়ে যাবে। এক গুট তো পানি সবচেয়ে নিম্নমানের গরিবের জন্য ছিল। আর হাদিসের শব্দ বোঝা যায় এটাই। সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সবার সমর্থ নাই, আমরা রোজাদারকে পেট ভরা খাওয়াইতে পারি। আল্লাহ রসুল বসে, তাহলে 2টা খেজুর দেওয়া যায় না? এটাও তো সবার সমর্থ নাই। বলছে তাইলে একটু দুধ দেওয়া যায় না? এটা তো আরো নাই। বলছে তাইলে 1 ডোক পানি দেওয়া যায় না? বলছে এটা যায়। তাইলে হাদিসের শব্দ বোঝা যায় এটা গরিবের জন্য সমাধান ছিল। ধনীর জন্য তো সমাধান ছিল সারা দিন গরিবদেরকে দান করবে, গরিব আত্মীয় স্বজনকে দান করবে, মসজিদ মাদ্রাসায় দিবে, মসজিদ না মাদ্রাসার ছেলেদেরকে দিবে, যেটা সদকায়ে জারিয়া হবে।
মাদ্রাসার ছেলেদেরকে দিবে। রাগ হয়ে যাবে তো আবার শুনলে, বলে ফেলবো। নিজের বাড়িতে খরচ করে মাসে লাখ টাকা, আর মাদ্রাসায় 1000 টাকা খরচ হইলে চক্ষু কপালে ওঠে। 1000 টাকা টেলি বাজার, মাসে 3000 টাকা, 30,000 টাকা, অথচ বাড়িতে খরচ করে লাখ লাখ টাকা। লজ্জা করা উচিত আমাদের। কালকে এই চেহারা কি দেখাবেন আল্লাহকে? জান্নাত এত সহজ, সহজ ছিল, কঠিন বানায় ফেলছি। জান্নাত তো সহজ ছিল এই উম্মতের জন্য, জান্নাত তো বানানোই হয়েছিল এই উম্মতের জন্য। যদিও আমার কথা একমত হবে না মনে হয় কেউ। কিয়ামতের মাঠ কায়েম করবে কেন জানেন? আমি লিখি নাই, কেউ লেখছে, আমি পড়া বলতেছি। শুধু বন্ধুর শান দেখানোর জন্য, শান আর মান। মুহাম্মদুর রাসূলুল্লাহ শান দেখানোর জন্য কিয়ামতের মাঠ হবে। নাইলে তো ডিসাইড আগেই হয়ে গেছে, কে কোন দিকে যাবে ওটা তো ডিসাইড আগেই হয়ে গেছে। চেকিং তো কয়েক জায়গায় শেষ হয়ে গেছে। প্রথম তো মৌতের সময় চেকিং একবার হয়ে গেছে, নাইলে উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব কেন বলতো, উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিস কেন বলতো? ডিসাইড তো এইখানেই হয়ে গেছে। ডিসিও ডিসাইড তো কবরই হয়ে গেছে। জবাব দিতে পারবে দিতে পারবে না, ডিসাইড তো কমপ্লিট, ঠিক না? কি না মনে হয় বোঝেন নাই? বুঝছেন? ডিসাইড হয় না, জবাব দিতে পারবে আর দিতে, যেটা পারলো ওটা কই যাবে, আর যেটা পারলো না তো ডিসাইড তো হয়ে গেছে। আবার কিয়ামতের মাঠ কেন? আর কতবার ডিসাইড হবে? কিন্তু কিয়ামতের মাঠ হইতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ শান দেখানোর জন্য, যে আমার বন্ধুরে দুনিয়ায় চিনো না, এখানে চিনো। শাফাআতে কুবরা দেখা মানুষ চিনবে, শাফাআতে কুবরা। কিয়ামতের মাঠে সুপারিশ, চিৎকার, মাকামে মাহমুদ, জান্নাতের বোরাক, জান্নাতের পোশাক, এটি দেখা চিনবে, শান চিনবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো রমজান যেটা বলতেছিলাম, সমস্যা সমাধানের জন্য। প্রত্যেকটা জিনিস আমাদের আখেরাতের সমস্যার সমাধান ছিল। গরিব যেন কিয়ামতের দিন আঙ্গুল না উঠাইতে পারে ধনীর উপরে, বরং ধনীর পক্ষ নিয়ে যেন আল্লাহ যেন আগের থেকেই ধনীর পক্ষ নিয়ে থাকে। গরিবের যেন ধনীর বিরুদ্ধে যাওয়ার সুযোগই না হয়। ধনী যেন শুধু ধনী না হয়। জানেন আপনি, আলেম ওলামা শহীদদের আগে সখী জান্নাতে যাবে, সখী দাতা। ওরা আলেমদের আগে জান্নাতে যাবে, শহীদদের আগে জান্নাতে যাবে, শুধু সাখাওয়াতের কারণে, দানের কারণে। গরিবদের আগে তো যাবেই যাবে। আল্লাহ ধনীদের জন্য স্কোপ রাখছিল, তোরা যেন সবার আগে জান্নাতে যাস, গরিব যেন আর বিরুদ্ধে না যেতে পারে। আল্লাহ যেন আগের থেকেই ধনীদের পক্ষে থাকে। এই সুযোগ ছিল রমজান। সমস্ত আখেরাতের সমস্যার সমাধান ছিল এই রমজানে। সর্বশেষ শেষ 10 দিনে ছিল। 20 দিন যেইভাবে কাটছে কাটুক, কোনো আলোচনার বিষয় ছিল না যদি শেষ 10 দিন ঠিক কাটতো। শেষ 10 দিন তো হয় না, খুব কমই হয়, 9 দিন। এটা 10 দিন খুব কমই, বেশিরভাগই কয়দিন হয়? 9 দিন হয়। এটা যেন ঠিক কাটে, কিন্তু না হয়। বন্দি থাকা সত্ত্বেও মনে হয়
শয়তান বাড়ির থেকে পিটায় পিটায় বাড়ি করতেছে, ঠিক না? নাইলে মার্কেটের দিকে ছুটবো কেন? মনে হয় যে আমাদের মা বোনদেরকে শয়তান পিটায় বাড়ি করতেছে। যা দেখেন উচ্ছে পড়া বীর, সারা রাত্র চলতে থাকে, 2টা 3টা পর্যন্ত। আল্লাহ জানে ইফতার করে কই। মনে হয় যেদিন মার্কেটের দিন থাকে ওই দিন মনে হয় রোজাই থাকে না, ঠিক না? যে রোজা থেকে ইফতার কই করবো, ঠিক না? শরীরও ক্লান্ত হয়ে যাবে, এনার্জি কোত্থেকে পামো? সারা রাত্র মার্কেটে ঘুরতে হবে, ঠিক না? কিনবে একটা, দেখে কয়টা? আল্লাহ বলে চৌক এরকম গোলা বানায় দেব, পরে বাজারে সবচেয়ে নিষ্ঠাটা এতটি টাকা দিয়ে কিনা লয়ে যাবি, বাড়িতে আইনা খালি চিব্বায় কামড় দিবি, ওরা তো ফেরত নিবই না। কেননা দোকানদার তো পাত্তির জন্য দোকান খুলছে, জান্নাতের জন্য তো খুলে নাই। দোকানদার দোকান খুলছে কে লেগা? কে লেগা? ও জান্নাতের জন্য খুলে নাই। এক জমানা ছিল দোকানদাররা দোকান খুলতো জান্নাতের জন্য। হ্যাঁ, প্রত্যেক ব্যক্তি দোকান খুলতেন, ব্যবসা করতেন জান্নাতের জন্য। কেন? ও শুনছে ব্যবসায়ী আল্লাহ নবীর সাথে উঠবে, এই জন্য ওর উদ্দেশ্যই ছিল নবীজির সাথে যাতে উঠা যায়। ওইখানে উদ্দেশ্যই ছিল পয়সা, উদ্দেশ্য না, জান্নাত উদ্দেশ্য। এই জন্য মাল ফেরত নিয়ে গেলে খুশি খুশি রাখতো, আর বলতো তুই আমার কপাল চমকায়া দিছস, তুই ফেরত না নিয়ে আসলে আমি নিতেও পারতাম না, আমার জন্য জান্নাতও লেখা হইতো না। ও তো অপেক্ষা করতো কেউ ফেরত নিয়ে আসে কিনা। ফেরত নিয়ে আসলে ওরে আগে বলতো কি খাবি, এটা ক, মাল রাখবো আগে ক কি খাবি। হ্যাঁ, শুধু চা কফি তেহারি সেহারি কাচ্ছি সাচ্ছি কি খাবি? যদি জিগে এত খাওয়াইবেন কেন? তুই তো ভাগ্য খুইলা দিছস, তোরে না খাওয়ায় কারে খাওয়াম? তোর কারণেই তো আমার জান্নাত মিলবে। এখনকার ব্যবসায়ীরা শুধু পয়সা কামানো উদ্দেশ্য, এই জন্য সারা রাত্র ঘুরা নিয়ে আসে, বাড়িতে আইনা দেখে সবচেয়ে লো কোয়ালিটিরটা নিয়ে আসছে, যদিও উপরে চকমকালা, এক দোয়ায় কাহিনী শেষ। হ্যাঁ, টাকা সব এক দোয়ায় পানিতে ভেসে গেছে, ঠিক না? কাউকে বলতেও পারে না, খালি জিব্বায় কামড় দেয়। হ্যাঁ, স্বামীরও বলতে পারে না, যদিও ওই বেটায় বোঝে যে ঠইগা আসছে, আর যদি কয় তো 10টা ধমক দিয়ে বুঝায় দেয়, তুমি কি চিনো, তুমি কি বোঝো, আমারে ঠকাইবো? 50টা যুক্তি দেয়, আমারে ঠকাইবো। কিন্তু আসলে যে ঠইগা আসছে এটা নিজেও বোঝে, কিন্তু কি করতে হইব, উপরে তো থাকতে হইব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আর অল্প কয়েকটা দিনই আছে, 25, 27, 29, 3টা রাত্র আছে, আর হয়তো 6টা দিন আছে। আজকে 23 রোজা, 29 হইলে 6 দিন, 30 হইলে 7 দিন। একটা মজার কথা যদি বোঝেন তো বলি, আল্লাহ অপেক্ষা করবে, চাঁদ না ওঠা পর্যন্ত সিদ্ধান্ত লিখবেন না। চাঁদ উঠার সাথে সাথে সিদ্ধান্ত লিখবেন। হয়তো কাউকে পুরস্কারের মালা দিয়া মালামাল করে দিবেন, অথবা ওই রাত্রেই লিখবেন চির হতবাগা, চির ধ্বংসপ্রাপ্ত, চির বঞ্চিত। কিন্তু চাঁদ উঠার আগ পর্যন্ত লিখবেন না, অপেক্ষায় থাকবেন। আমরা ইউটার্ন নেই কিনা, আমরা ফিরি কিনা, তওবা করি কিনা, আল্লাহর কাছে চাই কিনা, মাপ চাই কিনা। এই জন্য আসেন ফিরি, নাইলে কই বললাম না, রোজার ভিতরেই বলছি, মনে হয় বলছিলাম 2টা অপশন রাখা আছে, ওইভাবেই আমাদেরকে পাক করতে হবে, নাইলে আমরা পাক হব না।
আর ওইটাই লক্ষণ দেখা যাইতেছে দুনিয়ার পরিস্থিতিতে, ওই লক্ষণই দেখা যাইতেছে। যদি আমি বলছিলাম দুনিয়ার চোখে মুসলমান যদিও মাথার জিনিস ছিল, কোরআন এটাই বলে আনতুমুল আলাউনা, কোরআন এটাই বলে তোমরা মাথার রাখার জিনিস ছিল, কিন্তু তোমাদের কর্মে আজকে মুসলমান সারা দুনিয়ায় বস্তিরও মূল্যায়ন আছে, মুসলমানের মূল্যায়ন নেই। অথচ সারা দুনিয়া চলে মুসলমানের অর্থ দিয়া। হ্যাঁ, বিশ্বাস মনে হয় আপনাদের হয় না, দাঁড়া। কিন্তু সারা দুনিয়ার চোখে মুসলমান বস্তির চেয়েও নিচে, বস্তির মানুষের সম পরিমাণও দুনিয়ার মুসলমানদের দুনিয়ার চোখে মর্যাদা নাই নাই নাই। আপনি আপনার দেশে যতই বাপ দেখায় চলেন না কেন, আপনি আপনার দেশে বাপ দেখায় চললে কি হবে? দুনিয়ার চোখে আপনি বস্তির লোকের চেয়েও নিচে, বস্তির লোকের সমানও আপনার ভ্যালু নাই। যদি ভ্যালু থাকতো তাহলে মুসলমান নিধন কেন চলতো? আল্লাহর রসুল বলছে 1400 বছর আগে, তোমাদেরকে নিধন করা হবে ওইভাবে যেইভাবে সুস্বাদু মানুষ, আরে ক্ষুধার্ত মানুষ সুস্বাদু খানা দেখলে নিয়ে কারাকারি করে, লাফালাফি করে, ঝাপাঝাপি করে, ঝাঁপ দিয়ে পড়ে। তোমাদেরকে নিধন করার জন্য এরকম দুনিয়া ঝাঁপ দিয়ে পড়বে। আর তোমাদের দিলের ভিতরে থাকবে ওদের রোগ, ওদের ভয় আল্লাহ ঢুকায়া দিবে। বিদুর সবকিছু থাকা সত্ত্বেও তোমরা কিচ্ছু করতে পারবে না, চুপ থাকবা, খালি চুপ চুপ থাকবা, কিচ্ছু করতে পারবে না। এটাই সত্য। এই জন্য আসেন সুযোগ দিছিল সমাধানের জন্য, যেন চির সমস্যার সমাধান পাওয়া যায়। এখনো যদি হুশে না আসলাম তাইলে অপেক্ষা করেন। আমি আবারও বলতেছি, বদদোয়া করতেছি না, কেন বলি আমিও জানি না, আমার মন বলে, জানি না কেন বলি, যে ঈদের খুশি কান্নায় রূপান্তরিত হতে পারে। প্রথম 10 দিনে 9 বার ভূমিকম্প আসছে। রোজার 10 দিনে কয়বার ভূমিকম্প? 10 দিনে 9 বার ভূমিকম্প। খুশি কান্না তো রূপান্তর হইতে পারে। যে কি খুশি করবে, কান্না করি তো কুল পাইতেছে না, খুশি করতে কি করবে? পারে আল্লাহ, আল্লাহ না করুক এরকম কিছু হোক, কিন্তু অবমূল্যায়নের দিকে দেখলে মনে হয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই জন্য ওলামাদের থেকে শিখেন এখনো করণীয় কি আছে। ফেতরা সমর্থ অনুযায়ী দেন, বরং সমর্থের চেয়ে বেশি দেন, সমর্থ অনুযায়ী দেন, সমর্থের চেয়ে বেশি দেন। ঈদের নামাজের আগে দেন, গরিবদেরকে আগেই দিয়া দেন, আগেই দিয়া দেন। নিজেদেরকে সখীর খাতায় নাম লেখান, বলবেন জীবনভর দিয়েছি 100 টাকা। জীবনভর দিলে কি হবে? 100 টাকাই যদি হতো তাহলে আল্লাহ রসুল 5 প্রকারের কথা বলতেন না, হাদিসে 5 প্রকারের কথা আসতো। 5 প্রকারের কথা হাদিসে আসার কারণ এটাই যে ফেতরা সমর্থ অনুযায়ী দিবে, বরং সমর্থের চেয়ে বেশি দিবে, মন খুইলা দিবে, ঈদের আগে দিবে। গরিব যেন ধনীর থেকে, ধনী যেই পোশাক পরছে ওইটা পরেই তার পাশে দাঁড়াইতে, ওরকম পরেই দাঁড়াইতে পারে। ধনী যদি তাকায় তো মুস্কি দিয়ে হাসি দিয়া বলবে, তাকান কি, আপনিই তো দিলেন, তাকান কি, আপনি তো দিলেন। এক বন্ধন তৈরি হয় ধনী আর গরিবের, সমাজের ভিতরে ছোট বড়র এক বন্ধন তৈরি হয়। আজকে বন্ধন নাই,
গরিবরা সারাদিন ধনীদেরকে দেখে হিংসা করে, ঠিক না? কি মনে হয় বোঝেন না? সত্য তো। হ্যাঁ, আর ভিতরে ভিতরে ফলতে থাকে, ঠিক না? হ্যাঁ, সুযোগ পেলেই কূপ মারতে থাকে, ঠিক না? কূপ মারা বোঝেন? আরে মনে হয় বোঝেন না কূপ মারা। সুযোগ পাইলেই কি করে কূপ দেয়। কূপ দেয় না, নাহলে ছিনতাই কেন হয়, ডাকাতি কেন হয়, চান্দা কেন হয়? তো কূপ দেয় কেন? ও ধনীদেরকে দেখে ভিতরে ভিতরে ফলতে থাকে আর হিংসা করতে থাকে। আর যদি আপনি ওরকম করতেন তাহলে ও ফলতো না, ও হিংসা করতো না, ও বলতো কূপ দিয়ে কি লাভ, কূপ ছাড়াই তো দিতে থাকে। কূপ দিয়ে সম্পর্ক খারাপ করে লাভ আছে? ও সম্পর্ক খারাপ করতো না। এই জন্য কোনো মনীষী লিখছিল, আর সময় হবে না, কোনো মনীষী লিখছিল, ধার্মীয় ধনীর থেকে মহব্বত করো গরিবকে, গরিবের থেকে ধার নিও না, ও জাগা বেজাগায় চাইবো, তোমার ইজ্জত বুঝবো না। আর মহব্বত করো গরিবকে, ওর কাছে টাকা নাই, ও জান দিয়া বদলা দিবে। ও কি দিবে? আর ধনীর লোকে প্রেম লাগাইলে, মহব্বত করলে ও টাকা দিয়া উড়ে, টাকা দিয়া প্রতিদান দিবে। আপনি খাওয়াইবেন এক হোটেলে, ও আরো বড় হোটেলে খাওয়ায় প্রতিদান দিয়া দিবে। কিন্তু ভিতরে ভিতরে কি নাই, কি নাই? এটা শুধু দেখানো। আর গরিব করবে জান দিয়া। যখন বন্ধন হয় না, তো গরিব জান দিয়া ধনীকে মহব্বত করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।